আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে মূলত আমার হৃদয়ের কয়েকটি কথা বলার জন্য এই ভিডিওটি করা। এখন প্রায় সকাল 10:30 বেজে গেছে। আজকে একটু শীতটা বেশি এবং কুয়াশাটাও বেশি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন কুয়াশা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কুয়াশা দেখা যাচ্ছে, অর্থাৎ আজকে শীতটাও বেশি, একটু কুয়াশাটাও বেশি। আর আমি এই জিনিসগুলোকে খুব ভীষণ ফিল করি। কুয়াশা থাকবে, শীত থাকবে, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ব্যক্তিগতভাবে। বন্ধুরা, সকাল 10:30 বাজে বেরিয়েছিলাম গোপালগঞ্জ যাব নিজের একটু ব্যক্তিগত কাজে। আমি আসলে মূলত গ্রামে থাকি, এটা আমার সবচেয়ে বড় ইচ্ছা। আমি একজন প্রকৃতিপ্রেমী। আমি গ্রামের খুব সাধারণ একজন মানুষ। শহরে একটু কাজ ছিল, তাই বেরিয়েছি শহরে একটু কাজ করব। যে বন্ধুরা, আজ থেকে 5-6 বছর আগে আমি আমার শহরের আধুনিক জীবনযাপন, খুব ভালো ক্যারিয়ার, এগুলো ছেড়ে শুধু প্রকৃতির টানে এই গ্রামে বসবাস করা, এটা শুধু আমার নিজের ভালো লাগার জন্যে। আমার ভালো লাগাকে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি। একটা মানুষের ব্যক্তি জীবনে অনেক কিছু থাকতে পারে, ব্যক্তি জীবনটা অনেকের কাছে এক এক রকম হতে পারে, বাট আমার কাছে আমার নিজস্ব যে চিন্তা ভাবনা, নিজস্ব যে ভাবনাগুলো, এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি বড়। আমি আমার ভালো থাকার জন্যে তখন আমি নিজেই সিদ্ধান্ত নিই, হ্যাঁ, আমি যেহেতু প্রকৃতিকে ভালোবাসি, আর এই প্রকৃতিকে বেছে নিয়েই আমি এখন থেকে গ্রামে বসবাস করব। এর অনেকগুলো কারণ আছে, আমি যদি বলি। এর ভিতরে একটা হচ্ছে প্রকৃতিকে ভালোবেসে গ্রামে থাকা। এখানে সুন্দর পরিবেশ, প্রকৃতি, একদম বিশুদ্ধ আবহাওয়া, গ্রামের সহজ সরল মানুষের হাসি, গ্রামের এই মানুষগুলোর ভালোবাসা, এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি বড়। বন্ধুরা, মন থেকে বলছি, যখন বাড়ি থেকে বের হই, আমার গ্রামের মানুষগুলোর সাথে যখন দেখা হয়, তারা যখন একটা হাসি দিয়ে আমার দিকে তাকায়, আমার মনটা একেবারেই ভরে যায়। এর চেয়ে জীবনে আর মনে হয় যেন বড় কোনো পাওয়াই নেই। এটা অনেক বড় পাওয়া, এই ভালোবাসাটা, এগুলো অনেক বড় পাওয়া, যেগুলো শহরের ব্যস্ত জীবনে খুব বেশি একটা পাওয়া যায় না। বন্ধুরা, আমি যখন বাজার করতে যাই, আসলে আমাদের এখানের বাজারগুলো খুব ভোরে, সাধারণত ফার্স্টে মর্নিংয়ে হয় না। মর্নিংয়ের বাজারগুলো ধরতে গেলে একটু শহরে যেতে হয়। তো আমাদের এই বাজারগুলো সাধারণত দুপুরের পরে হয়। আর ওখানে যাওয়ার পরে সেই রাস্তার চারিপাশের সবজি বিক্রেতা, যার যতটুকু আছে সেগুলো নিয়ে যখন রাস্তার পাশে বিক্রি করতে বসে, সবজি বিক্রেতা থেকে যার যতটুকু আছে, আবার মাছ বাজারে ঢুকলে এই যে মানে এই জিনিসগুলো ফিল করা, দেখা, এটা কিন্তু একদম ইউনিক বলা যাবে না, বাট এটা গ্রামের চরিত্র নিয়ম। এটা আমার কাছে এই জিনিসগুলো অনেক অনেক বেশি ভালো লাগে। আমি এই জিনিসগুলোকে ভীষণভাবে ফিল করি। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, ভালো থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে অনেক বেশি টাকার দরকার হয় না। টাকা জীবনের লাগে, টাকা অর্থ না থাকলে জীবনে যে একেবারে সুখ থাকে না, এটা ঠিক। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকুই বেশি, প্রয়োজনের সব কিছুই তো ক্ষতিকর, এটা বাস্তব জীবনে একদম সত্যি। প্রয়োজনের যে কোনো কিছুই ক্ষতিকর, তো যতটুকু প্রয়োজন তার বাইরে সুখটুকু তো বেশি প্রয়োজন।
সুখে থাকতে গেলে, ভালো থাকতে গেলে খুব বেশি টাকার দরকার হয় না, শুধু মনের সদিচ্ছাটা। আপনি কি চান, আপনি কি চান, এই জিনিসটা আগে নিজে খুঁজে বের করতে হবে। আমি এই জিনিসটা চাচ্ছি আমার সুখে থাকার জন্যে। বন্ধুরা, আমি আর একটা কথা বলে রাখি, আমি মূলত ভ্রমণ পিপাসু একজন মানুষ। পরিচয় দেওয়ার মতো আর্টেসার খুব বেশি কিছু একটা নেই। আমি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, এখনো সেরকম পরিচয় দিতে পারিনি যে আমি বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর। বাট আপনারা যদি আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, তাহলে হয়তো আমাকে সাপোর্ট করলে হয়তো একদিন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারি, সেটা আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্ট নিয়ে। তো আমি ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো করে থাকি, বা যখন আমার চোখের সামনে আমার যে ভালো লাগার বা যে বিষয়গুলো থাকে সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, আসলে পরিশেষে একটা কথা বলবো, জীবনে অর্থ সবকিছু নয়, আবার অর্থ ছাড়াও জীবন চলে না। জীবনের সবচেয়ে যে বেশি প্রয়োজনটা সেটা হচ্ছে ভালো থাকা। আমি কিভাবে ভালো থাকবো সেটা তো আমার উপরে নির্ভর করবে, তাই না? আমি কি চাই সেটার জন্য আমার উপর যেহেতু নির্ভর করবে, তাহলে আমি যেভাবে থাকতে চাই, যেভাবে আমি ভালো থাকতে চাই, আমাকে সেই কাজটা খুঁজে বেছে নিতে হবে। তবে বন্ধুরা, একটা কথা বলি আমি, আর একটা, জীবনের ব্যস্ততা, যত ব্যস্ততা আসুক, যত যাই কিছু আসুক, একটু ভ্রমণ করে নেন। ভ্রমণ ডিপ্রেশন কাটায়। অনেক কিছু থেকে আপনি ভ্রমণ থেকে মুক্তি পাবেন, জ্ঞান অর্জন করতে পারবেন। যত বেশি ভ্রমণ, তত বেশি জানা। ভ্রমণের বিকল্প আসলে ভালো থাকতে গেলে কিছু নেই। অনেকেই বলে, ভাই আমার টাকা নেই, আমার সময় নেই। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, ভাই আমার তো সময় নাই, আমি কিভাবেই করবো? ভাই, এটা তো সম্পূর্ণ মনের সদিচ্ছা। এই আমাদের আসলে আমরা নিজেরাই আমাদের নিজেদের জীবনগুলোকে যান্ত্রিক করে ফেলেছি। এই কারণে আমাদের জীবন থেকে সুখ শান্তিগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আর আমরা বলি আমরা ভালো নেই, আমরা ভালো থাকতে পারি না। বাই বাই। দুঃখিত বন্ধুরা, আমার ফোন স্টোরেজের কারণে লাইনটি কেটে গিয়েছিল। আসলে যেটা বলার উদ্দেশ্যে হৃদয়ের কথাগুলো বললাম, সেটার একটা কারণ হচ্ছে যে ভালো থাকার জন্য টাকা দরকার নেই, ভালো থাকতে গেলে শুধু সদিচ্ছাটা প্রয়োজন। আপনাদের সবার জন্য দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা সবকিছু রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।